যৌথ বাহিনীর হেফাজতে আবারও যুবদল নেতার মৃত্যু। ইতালিতে নেবার কথা বলে লিবিয়াতে নিয়ে 2 বাংলাদেশিকে গুলি করে হত্যা। এরকম হৃদয় বিদারক, দুঃখজনক আরও অনেক অসংখ্য সংবাদ সহ আকর্ষণীয় হেডিং নিয়ে আজকের সত্যাস্ত্রয়ী আমার দেশ ভিআইপিদের টেবিলে, আগ্রহের টেবিলে চলে গিয়েছে। যারা অনেক দূরে, প্রত্যন্ত গ্রামে, দেশের বাইরে, অত্যন্ত ব্যস্ত, যারা 2-2.5 ঘন্টা সময় খরচ করে আমার দেশ পড়া সম্ভব নয়, সময় অত্যন্ত মূল্যবান, 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিটের মধ্যে দৈনিক আমার দেশ পড়ে মোটামুটিভাবে দেশের সংবাদের সাথে কানেক্ট থাকতে চান, তারা অবশ্যই আমার সাথে পুরো ভিডিওতে থেকে সংবাদ এবং সংবাদের হেডিংগুলো উপভোগ করবেন আর জানাবেন কে কোথায় থেকে বলছেন, কতটা উপভোগ করছেন, আরও কত সুন্দরভাবে আপনাদেরকে বলা যায়। এই যে আপনাদের সামনে আমি সেই আমার দেশ নিয়ে হাজির হয়েছি। আজকের এই যে দেখেন, গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের তীব্র সংকটের আশঙ্কা। আদানি, শেখ হাসিনা নাকি প্রচুর বিদ্যুৎ উৎপাদন করেছে, কিন্তু আসলে আমরা কি দেখছি? কিছুই সঠিক দেখতে পাচ্ছি না, সবই আমাদেরকে ঠকানোর ভুয়া চেষ্টা। সেচ কাজ ব্যাহত হবে, চাষাবাস ব্যাহত হবে। বিগত সরকারের 40,000 কোটি টাকা দেনা। জ্বালানি সংকট, 30 বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি মজুদ সীমিত। রমজানে বাড়তি বিদ্যুৎ সরবরাহে প্রস্তুতি নেই। ডলার সংকটে এলএনজি আমদানিতেও ভাটা। এমএন ওমান এই নিউজটি করেছেন। এমএন ওমান শুধু একজন রিপোর্টার নয়, এ আমার দেশ পত্রিকার সহকারী সম্পাদকও বটে। তিতুমির শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা দেখছে না মন্ত্রণালয়। আসলেই কোনো যৌক্তিকতা দেখা যাচ্ছে না। তাদেরকে বলা হয়েছে যে তিতুমিরে এবং 7টি কলেজ নিয়ে জুলাই ইউনিভার্সিটি করা হবে, কিন্তু তারা সরছে না। আমার মনে হয় এটার ভিতরে ষড়যন্ত্রের একটা থাকতে পারে। এরপরে যে হৃদয় বিদারক নিউজটা বলছি সেটা হইল এই যে, নিরাপত্তা হেফাজতে যুবদল নেতার মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ক্ষুব্ধ হয়ে চেহারা খুশি দেখা গেছে যে প্রতিক্রিয়া জানাইছে তাকে। তার দ্রুত তদন্তের নির্দেশ, সরকারের ক্যাম্প কমান্ডার প্রত্যাহার। এরপরে দেখুন, কার ছবি দেখতে পাচ্ছেন? ডক্টর ইউনুস, পিছেকে ফারুকি, নিকৃষ্ট ফারুকি। আর কাকে দেখতে? সলিমুল্লাহ খান, শাহবাগী। দুইটাই শাহবাগী, ফারুকিও শাহবাগী, সলিমুল্লাহ খানও শাহবাগের খুনি। তারা বিচার চাই বলেনি, বলেছে ফাঁসি চাই, মৃত্যু চাই। ওই যে মনে আছে, এই হইল সলিমুল্লাহ খুন। সলিমুল্লাহ খানকে আপনি খুন বলতে পারেন। আচ্ছা, জিকিরে আসকারে বয়ানে 2য় দিন অতিবাহিত। বিএফআইইউকে ফের নিষ্ক্রিয় করার চেষ্টা। জুলাই বিপ্লব নতুন তাৎপর্য নিয়ে আসছে। বিজয় লগ্নে তৌহিদের প্রাণ কেড়ে নেয় ঘাতকের বুলেট। 5ই আগস্টে তিনি নিহত হয়েছিলেন যশোরে, কেশবপুরে। সহযোদ্ধাদের লাশ উদ্ধারে ক্রলিং করে যাচ্ছিলেন, বুঝতে পারেনি বিজয় উপভোগ করতে পারবে না, এসে বললেন বাবা। ছেলের আয় বন্ধ, কষ্টের মধ্যে পড়েছেন বাবা মা। হৃদয় বিদারক। বাড়ি বাড়ি যাননি তথ্য সংগ্রহকারীরা। দাবি দেওয়ার নামে দেশে ষড়যন্ত্র চলছে। চীন, কানাডা ভ্যাকসিন উপর ট্রাম্পের শুল্কের খড়গ। এটা একটা শয়তানি প্রতারণা। এই যে বাড়ি বাড়ি যায়নি, ভোটের তথ্য সংগ্রহ করার জন্য বাড়ি বাড়ি যাওয়া উচিত না? আপনি সঠিক তথ্য না হলে আপনি সংগ্রহ করবেন কিভাবে? এরপরে আপনাদেরকে আমি দেখাতে চাই আন্তর্জাতিক খবর। যাবেন না কিন্তু, হ্যাঁ। বৈদেশিক সহায়তা স্থগিত, ট্রাম্পের ক্ষতিগ্রস্ত হবে বিভিন্ন দেশ। এই যে USAID, UK এইড আছে না, মানে বড় সংস্থা, কিন্তু এরা অনেক সাহায্য করে কৃষিতে এবং বিনামূল্যে সার, কীটনাশক এসব অনেক সময় দেয়। এগুলার যেই দেশে আমেরিকান এমবেসি আছে, সরাসরি সাহায্যগুলো সাধারণত আমেরিকার এমবেসির মাধ্যমে দেয়া হয়। একটা NGO থাকে USAID, এটার মেইন তদারকি করে ওই দেশের রাষ্ট্রদূত, আমেরিকান রাষ্ট্রদূত। অনেক টাকার বড় বড় সাহায্য দেয়। ব্র্যাক ট্যাগ তো ভুয়া, যা সাহায্য দেয় তার চাইতে বেশি প্রচার করে। কিন্তু USAID বিশেষ করে বাংলাদেশে
হিউজ পরিমাণ সাহায্য দিয়েছে, যেটা এনজিওগুলোর তুলনায় 1 নম্বরে বলা যায়। তো বৈদেশিক সহায়তা স্থগিত করে দিয়েছে ট্রাম্প। এরপরে দেখেন আমেরিকায় আবার বিমান দুর্ঘটনা। সেদিন 67 জন মারা গেছে। মানুষের মৃত্যু তো মৃত্যুই, তাই না? ব্রেক্সিটে ব্রিটেনের বিরাট অর্থনৈতিক ক্ষতি। ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন। ইন্ডিপেন্ডেন্ট একটি পত্রিকা, খুব নামকরা পত্রিকা। এটা হলো আন্তর্জাতিক সংবাদ বিজ্ঞান। এরপরে যে সংবাদটি গুরুত্বপূর্ণ হিসাবে আমি আপনাদেরকে শোনাতে চাই, সংবাদ না, একটা আলেম নির্যাতনের একটি খবর। এটা না বললে নয়। মজলুমের খবর যদি না রাখেন কে রাখবে? মাহফিল থেকে ফেরার পথে গাড়ি সহ গুম, ডিবিতে গুম রেখে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন। ক্রসফায়ারে হুমকি দেন ডিবির SI মালেক, নাম বলে দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি করা হয়। মুফতি নাসিরউদ্দিন খান, সহ সাংগঠনিক সম্পাদক জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ। জমিয়ত কিন্তু হিউজ নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে কে? আপনার ধারণাটা বলেন। মানে আপনি যে ভিডিওটা দেখছেন, আপনার কি ধারণা বাংলাদেশে কোন রাজনৈতিক দল বা আন্দোলনকারী দলটি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগের, ফ্যাসিবাদের, হিন্দুদের? আমার মনে হয় জামায়াত, তারপর বিএনপি, তারপর জমিয়ত, তারপরে হেফাজত। আপনি হয়তো দেখেন হেফাজতের কত মানুষ মারছে। জমিয়ত কিন্তু হেফাজতেরই এক কঠিন সাপোর্টার ভিতরে। জমিয়তের কর্মীরাই হেফাজতের মৃত্যু হিসেবে পরিগণিত করা হয়। ওই আন্দোলনটা ছিল হেফাজতের ব্যানারে। একদিনের মুক্তি, চিরবঞ্চিত জনগণ। সক্রিয় আওয়ামী লীগের সফট পাওয়ার বুঝছেন? মানে আওয়ামী লীগ পলাতক হলে কয়েকটি শক্তি আছে যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ইনিয়ে বিনিয়ে চেষ্টা করে। যেমন সম্মিলিত সাংস্কৃতিক জোট, হ্যাঁ, ওই যে নাসিরউদ্দিন ইউসুফ, ছায়ানট, উদীচী, বাংলাদেশ মিডিয়ার সেল, যে আওয়ামী লীগের সাংবাদিকরা আছে এরা, চলচ্চিত্র শিল্পী সমিতি, এই যে পরিমণি, অপু বিশ্বাস, এরা বিভিন্নভাবে আওয়ামী লীগের ফিরে আসার বৈধতা তৈরি করে। যেমন আওয়ামী লীগের দোষগুলো না বলে তারা চলমান রাজনৈতিক বা বিপ্লবীদের দোষ ত্রুটি খুঁজতে শুরু করে। মানুষ ওইগুলো ভুলে যায়, তখন আওয়ামী লীগে ফিরে আসার যৌক্তিকতা তৈরি হয় মানুষের মনে। এইসব সাংবাদিক খালেদ মহিউদ্দিন টাইপের লোক থেকে কিন্তু সাবধান। মাসুদ কামাল, পান্না, এরা কিন্তু ভয়াবহ। আচ্ছা, সাংস্কৃতিক খবর শোনায় আপনাদেরকে একটু। এই যে দেখেন, দেখছেন সাংস্কৃতিক সংবাদ। এই যে নতুন সিনেমায় পরিমণি, বৃদ্ধাশ্রমে গল্প নিয়ে আসছে দায় মুক্তি। আরেক ফ্যাসিস্ট অরুণা বিশ্বাস, শঙ্কামুক্ত সাবিনা ইয়াসমিন, গান গাইতে গাইতে পড়ে গিয়েছিলেন। হ্যাঁ, নতুন সিনেমায় পরিমণি, একটা সংবাদ, চমৎকার ফিচার আজকে দৈনিক আমার দেশের। এই যে দেখেন, সোনারগাঁয়ের লোকজ শিল্পের উপরে। কেউ সোনারগাঁ গেছেন? প্যারিস দেখে লাভ নাই যদি সোনারগাঁ না দেখেন। দুর্দান্ত এক নগরী, পানাম নগরী। আপনি গেলে বুঝবেন যে 400-500 বছর আগে এত চমৎকার একের পর এক বিল্ডিং, ভবন, সব কারুকার্য ঘটিত রাজকীয় ভবন। মনে হবে এটি একটি রাজরাজরাদের এরিয়া। পুরা এলাকা আপনি 20-25 মিনিট হাঁটবেন, চারপাশে আপনি দেখবেন যে সব ভিআইপি ঐতিহ্যবাহী বিল্ডিং। এটি হইল সোনারগাঁ। সোনারগাঁ জাদুঘরের 10 মিনিট পরে, একটু পূর্বে, পানাম নগরী, রাজনগরী। আমি কোনো এক সময় একটি ভিডিও করে আপনাদের জন্য ইচ্ছা আছে। আমি প্রায় যাই, আমার খুব পছন্দ। ওখানে আমি বড় হয়েছি। যত্নে থাকুন শীতে, পুরুষের ত্বকের যত্ন। আমার লোকজ শিল্পের এটা দেখে আমার খুব মনের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। যাই হোক, এরপরে যেটা আছে, গ্রামগঞ্জের সন্তানের হাড়গোড় হলেও ফেরত চান মা বাবা। বুঝতে পারছেন? লাশ পায় না। এই যে জুলাই আন্দোলনে শহীদ হয়েছে, লাশ পায় নাই।
এখন তারা হাড়গোড় চায়, সন্তানের হাড়গোড় চায়। খেলার খবরে আছে ফিক্সিং বিতর্কে তোলপাড় ক্রিকেট, অভিযোগে হতবাক বিজয়, সাবিনাদের ফেরার অনুরোধ, ফ্রাঞ্চাইজি মালিকের ক্রিয়া উপদেষ্টা। এই যে একটি সংবাদ দেখা যাচ্ছে না এখানে, আপনাদেরকে শোনাই। সেটি হলো এই যে বাংলাদেশে বিপিএল না কি একটা হচ্ছে না, হ্যাঁ, বিপিএল সিপিএল এগুলা, এই যে যারা দল কিনছে এরা সব ঘুষ খানের সাথে জড়িত, সব এরা প্রতারণা করে, আমাদেরকে শুধু দেখায়। জুয়ারিরা, বিদেশি জুয়ারিরা ধরেন 5 কোটি 10 কোটি টাকার বেট ধরে যে আজকে ঢাকা ফ্রাঞ্চাইজি হারবে, রাজশাহী জিতবে, তখন 10 কোটি টাকা ধরলো বাজি, 10 কোটি টাকা থেকে 8 কোটি ধরেন শাকিব খানকে দিয়ে দিল, শাকিব খান তার দলকে হারাই দিল, তখন জুয়ারি 10 কোটি টাকা পাবে, 8 কোটি টাকা শাকিব খান দিবে, তার 2 কোটি টাকা লাভ। জুয়ারিদের সাথে আমি শাকিব খান এটা করতেছে আমি তা বলতেছি না, তবে এটা কিন্তু প্রমাণ বেরিয়ে এসেছে তদন্তের। গতবারে যা হয়েছে যে 11টা ম্যাচে 9টা ম্যাচে প্রতারণা করেছে, বেটিং করেছে, তাদের নাম সহ চলে এসেছে কিন্তু ক্রিক ইনফোতে, আল জাজিরাতে। জুলকারনাইন সায়ের স্বামী গতকালকে এই ব্যাপারে তথ্য ফাঁস করে দিয়েছেন। এবারে তো হচ্ছেই, এবারেরটা হয়তো আগামীকালের রিপোর্টে বেরোবে। এগুলো সব প্রতারণা, শুধু আমাদের না, ইন্ডিয়াতে হচ্ছে। আমরা শুধু বোকার মতো বসে বসে সময় কাটাই, এগুলো দেখি, কিন্তু তারা বেট করে। ধরেন এক ম্যাচে আপনার মালিকের, শাকিব খানের একটা ম্যাচে খরচ হয় কত, 50 লাখ টাকা সাপোজ, কেনার পরে শুধু ম্যাচ কস্ট, পার ম্যাচ, টুর্নামেন্ট না, পার ম্যাচ কস্ট। এখন জুয়া ধরে বেট ধরলো, বেট থেকে তাকে অফার করলো আপনাকে 5 কোটি টাকা দেব, আপনি আজকে হেরে যান, সে হেরে যাবে। তাহলে কি হলো, যে জুয়ারি, ধরেন এই যে এই 2 জন জুয়ারি, এ বেট ধরছে যে আজকে ঢাকা হারবে, শাকিব খানের দল হারবে, 10 কোটি টাকা বেট ধরছে, বেট তো বুয়া। এবার সে শাকিব খানের কাছে চলে গেল যে আপনাকে 10 কোটি টাকা থেকে 8 কোটি বা 5 কোটি টাকা দিয়ে দিব, আপনারা হেরে যান। শাকিব খান হেরে গেল, 10 কোটি টাকা, সিনেমা একটা করলে পাবে 1 কোটি, আর কয়েক ঘন্টার মধ্যে পেয়ে গেল। এরকমটা হচ্ছে, প্রমাণ পাওয়া গিয়েছে। এগুলোর ভিতরে বড় বড় মাফিয়া টাফিয়া জড়িত, তো এখন তদন্ত হয় কি না সেটিও তো দেখার বিষয়। যাই হোক, আজকে পত্রিকা পঠন আপনাদের কেমন লাগছে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।